আজকের আলোচনার বিষয় হলো কোনি উপন্যাস থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো বিস্তারিতভাবে আলোচনা করা। উপন্যাসের নাম হলো কোনি, লেখক মতি নন্দী, জন্ম 1931 সাল এবং পরলোক গমন করেন 2010 সাল। শুরুতেই গ্রন্থ পরিচিতি সম্পর্কে কিছুটা জেনে নেব। গ্রন্থ পরিচিতি প্রথম প্রকাশ 1975 খ্রিস্টাব্দে আনন্দ পাবলিশার্স থেকে। 2015 সালে এটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ দশম শ্রেণীর সহায়ক পাঠ্য হিসেবে প্রকাশ করে। প্রকাশক কল্যাণময় গঙ্গোপাধ্যায়। মোট পরিচ্ছদ সংখ্যা 14টি, মোট পৃষ্ঠা 74টি। প্রচ্ছদ ও অলঙ্করণ সুব্রত মাঝি। এরপরে আসি লেখক পরিচিতিতে। লেখক পরিচিতিতে মতি নন্দী 10ই জুলাই 1931 সালে জন্মগ্রহণ করেন এবং 3 জানুয়ারি 2010 সালে পরলোক গমন করেন। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। তার আসল নাম মতিলাল নন্দী। তিনি মূলত ক্রীড়া সাংবাদিক এবং ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক ছিলেন। তিনি আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন। তার বিখ্যাত উপন্যাস কোনি, স্ট্রাইকার, স্ট্রপার, মিলুচিনুর ট্রফি, কলাবতী সিরিজ প্রভৃতি। 1974 সালে আনন্দ পুরস্কার এবং 1911 সালে সাদাখাম উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। এরপরে চলে আসি কোনির পরিচিতি। গল্পের মূল চরিত্র বা প্রধান চরিত্র হিসাবে কোনি আমরা বলতে পারি। এটা পুরো নাম হবে। কোনির পুরো নাম হচ্ছে কনকচাপা পাল। ছাত্রী ছিল 5ম শ্রেণীর। তার বয়স 14-15 প্রায়। বাসস্থান ছিল শ্যামাপুকুর বস্তিতে। পরিবার সদস্য সংখ্যা মোট 8 জন, 7 ভাই বোন ও মা। ভাই বোন 4 ভাই এবং 3 বোন, টোটাল 7 জন, আর সঙ্গে ছিল তাদের মা। বড় ভাই কমল পাল, বয়স 25 বছর। মেজ ভাই গত বছর ইলেকট্রিক শক পেয়ে মারা গেছে। সেজ ভাই কাঁচরাপাড়ায় পিসির বাড়িতে থাকে। ছোট ভাই গোপাল, বয়স 12 বছর। এরপরে দেখি বাবা সম্পর্কে বলেছে 5 বছর আগে টিভিতে মারা গেছে। দাদা সম্পর্কে কমল পাল তিনি মারা যায়, সেটি 8 নম্বর পরিচ্ছেদে আমরা পাই। এরপরে বন্ধু ছিল তার বন্ধু ভাদু, চণ্ডু ও কান্তি, এই নামগুলো পাওয়া যায়। সাঁতারের স্ট্রোক হচ্ছে ফ্রি স্টাইলার। প্রশিক্ষক ছিলেন ক্ষিতীশ সিংহ। খিদ্দা ডাকনামটা প্রথম শোনা যায় ভেলোর কণ্ঠে, 2য় পরিচ্ছেদে পাওয়া যায়। এই ক্ষিতীশচন্দ্র সিংহকেই খিদ্দা বলে ডাকত। কোনির প্রথম জয় জুপিটার ক্লাবের প্রতিযোগিতায় ওমিয়াকে হারিয়ে, 11 নম্বর পরিচ্ছেদে পাওয়া যায়। এবার চলে আসি ক্ষিতীশ সিংহের পরিচয়ে। ক্ষিতীশ সিংহের পরিচয় সম্পর্কে কিছু জেনে নিই। পুরো নাম ছিল ক্ষিতীশ সিনহা, বয়স 50-এর আশেপাশে। স্ত্রীর নাম ছিল লীলাবতী। পোষ্যের নাম ছিল 2টি বিড়াল, বিশু ও খুশি। এই খিদ্দার স্ত্রী একটি দোকান চালাতো। সে দোকানটার নাম ছিল পূর্বে সিনহা টেলারিং, আর পরে এটাকে প্রজাপতি নাম দিয়েছিল। পেশা প্রথমে জুপিটার ক্লাবের সাঁতারের চিফ ট্রেনার ছিল এই খিদ্দা বা ক্ষিতীশ সিনহা। পরে অ্যাপেলোতে যোগ, 6 নম্বর পরিচ্ছদ। চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে বলা যেতে পারে ধৈর্য, অধ্যবসায়, জেদ, পরিশ্রমী ও অভিজ্ঞ। কোনিকে প্রথম দেখা, কোনির সঙ্গে প্রথম দেখা করে গঙ্গায় বারুণীর দিন। ক্ষিতীশ সিংহের সঙ্গে পরিচয় হয় এই বারুণীর দিনে। ক্ষিতীশের সাথে কোনির প্রথম কথা হয় 4র্থ পরিচ্ছেদে। এবার বিষ্ণুধরের পরিচিতি সম্পর্কে কিছু জেনে নিই। বা বিষ্ণুধর নাম বিষ্ণুচরণ ধর,
বেশটাদা বলেও ডাকা হয়েছে উপন্যাসের মধ্যে। ডিগ্রি ছিল আইএ পাস, বয়স 40 বছর, ওজন 3.5 মণ। কারাবার ছিল তার বড়বাজারে ঝাড়ন মশলার কারাবার ছিল। বাড়ি ছিল 7টি বাড়ি। এরপরে দেখি চলচ্চিত্র শুভ মুক্তি পেয়েছিল 16ই এপ্রিল 1984 সালে। এই কোনি উপন্যাস নিয়ে একটি চলচ্চিত্র তৈরি হয়েছিল। পরিচালক ছিল সরোজ দে। কোনির ভূমিকায় অভিনয় করেছিল শ্রীপর্ণা ব্যানার্জি। বাংলার সাঁতারু মোট 5 জন: অমিয়া, বেলা, হিয়ামিত্র, অঙ্গু ও কোনি। অন্য প্রতিযোগিতায় রমা যোশী, মহারাষ্ট্র। মেয়েদের দলের ম্যানেজার প্রণতি ভাদুরী বেলেঘাটা সুইমিং ক্লাবের সদস্য ছিলেন। বাংলা দলের মেয়েদের কোচ হরিচরণ মিত্র। খিদ্দার ভূমিকায় অভিনয় করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। জাতীয় সেরা চলচ্চিত্রের পরিচয় লাভ করে 1986 সালে। এবার মাদ্রাজ সাঁতার প্রতিযোগিতা সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। প্রতিযোগিতার সূচনা হয় বুধবারে, প্রতিযোগিতার সমাপ্তি হয় শনিবারে। প্রতিযোগিতার মোট দিন হচ্ছে 5 দিন। সাধনা দেশপাণ্ডে মহারাষ্ট্র থেকে, মজির কাউর পাঞ্জাব থেকে। বাংলা দলের ম্যানেজার ছিল ধীরেন ঘোষ। কোনিকে নামানো হয় অমিয়ার পরিবর্তে। সুইমিং পুলের নাম ছিল চিপকে সমুদ্র তীরে। আজকের কোনি উপন্যাসের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী যে টিকাগুলো আছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ছাড়া পড়েছে পরবর্তী ভিডিওতে পার্ট 2তে আলোচনা করা যাবে। পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।